ওসি আসেন আর যান, এ যেন ওসি বদলের খেলা। যোগদানের ২-৩ মাসের মাথায় জানা অজানা নানা কারণে প্রত্যাহার করা হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার ওসিদের। এ নিয়ে স্থানীয় জনগণ ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক ছাত্র হত্যার আসামি ঢাকা আশুলিয়া থানার ওসি AFM সাইদকে দ্রুত প্রত্যাহার করা হয়। এরপর পুরো বিধ্বস্ত অবস্থায় থানাটির ওসি হিসেবে দায়িত্ব নেন আবু বকর সিদ্দিক। তবে বেশ কয়েকটি ইস্যুতে প্রায় ৪ মাসের মাথায় ৫ জানুয়ারি প্রত্যাহার করা হয় তাকে, সংযুক্ত করা হয় ঢাকা রেঞ্জ অফিসে। এ বছরের জানুয়ারির ৮ তারিখে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয় নূরে আলম সিদ্দিকীকে। মাত্র ১.৫ মাসের মাথায় প্রত্যাহার করা হয় তাকেও। তবে কী কারণে প্রত্যাহার করা হয় তা জানা না গেলেও ২-১টি মাধ্যম থেকে জানা যায় অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করে তার বাসায় ডাকাতির ঘটনার জেরেই ২৩ ফেব্রুয়ারি তাকে প্রত্যাহার করা হয়। এরপর মার্চ মাসের ৩ তারিখে নতুন ওসি হিসেবে পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ডাবলু যোগদান করেন। তবে যোগদানের পরই তার বিরুদ্ধে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি প্রত্যয়নপত্র ভাইরাল হয়। তার আরও একটি প্রত্যয়ন কাগজ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অবস্থায় হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের তার একটি প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায়। আর এতেই সৃষ্টি হয় পক্ষে বিপক্ষে নানা মন্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাকে আর অফিস করতে দেখা যায়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বর্তমান নতুন বাংলাদেশে আশুলিয়া থানাটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এই থানাতে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের সময়, আপনারা জানেন। তার পরবর্তী সময়ে আমরা সাধারণ ছাত্ররা এবং সাধারণ জনগণ মিলে পুলিশকে সাপোর্ট করে এখানে একটা ফাংশনাল করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পরপরই প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি পরিবর্তন করে। আর এত গুরুত্বপূর্ণ একটা থানাতে আসলে এইভাবে পরিবর্তনের মাধ্যমে আমরা আসলে জনগণ ভোগান্তির শিকার হচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন পরিচয়ে যখন এরা এসে কাজ করে তখন আমাদের আরো ভোগান্তিটা বেড়ে যায়। সর্বশেষ যিনি জয়েন করেছেন তার 2টা পরিচয় বের হয়েছে। এখন আমরা তো নতুন বাংলাদেশে চাই পুলিশ হোক জনগণের, তাদের কেন কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকবে, কেন তাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকবে? আমরা এই পরিচয়ের বাইরে এসে পুলিশকে জনবান্ধব এবং জনগণের পুলিশ হতে বলবো বরাবরই। এবং যারা নিয়োগকর্তা, যারা নিয়োগ দিচ্ছেন তাদেরকেও বলবো যাতে জনগণের পুলিশ হিসেবে সাভার আশুলিয়াতে যারা কাজ করে, অবশ্যই আশুলিয়া থানাটা একটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ থানা, এখানে যিনি নিয়োগ পান না কেন তিনি যেন জনগণের পুলিশ হয়ে কাজ করতে পারেন। দ্রুত সময়ে ওসি প্রত্যাহারে ব্যস্ততম এই থানায় একদিকে যেমন সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে অপরাধ। আর এ নিয়ে জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আমরা দেশ স্বাধীন চাই, ভালো একটা ওসি চাই। এই ওসি যায় আর আহে, আমার কোনো কামই হয় না। ভালো একটা ওসি চাই, এই যে ওসি যায় আর আহে আমার কোনো শান্তি হয় না। তো একটা ভালো ওসি চাই যে আমাদের জনগণের ভালো সুবিধা করবি, গরিব মানুষের উপকার করবি, এই ধরনের লোক চাই আমরা। আমরা খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক মানুষ, ভ্যানের ড্রাইভার। 1 মাস 10 দিন 15 দিন 2 মাস পর ওসি চেঞ্জ হয়ে যায়। আমরা যে একটা অভিযোগ নিয়ে যাবো, আমরা সিগনেচার পাই না, আমরা তার বিচার পাই না। আমরা একটা সৌন্দর্য ওসি চাই যে 2-4 বছর আমার থানায় যদি থাকে আমাদের জনগণের খেদমত করার সুযোগ তার হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার কথা বলেন। তবে একাধিকবার মুঠোফোনে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঢাকা জেলা পুলিশের জনগণের দুর্ভোগ নিরসনে কি ভূমিকা যদি বলতে? এটা আমাদের জানা নেই ভাই, এটা আপনি ডিআইজি পর্যায়ে ফোন দিতে পারেন। জনগণের সেবার চাহিদা পূরণের লক্ষ্যে 2005 সালে সাভার থানা বিভক্ত করে প্রতিষ্ঠা করা হয় আশুলিয়া থানা। HM সৌরভের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।